কারেকশন অফ সেন্টেন্স ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। চলো দেরি না করে বোর্ডে চলে আসি। আজকের ক্লাসটি বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষা থেকে শুরু করে চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। কাজেই একটু মনোযোগ দরকার। শিক্ষার্থী, চলো দেরি না করে আমরা বোর্ডে চলে আসি। প্রথমত দেখো, মাই ফাদার হ্যাজ গান টু ঢাকা ইয়েস্টারডে। কোথায় ভুল? ওকে, সেই ভুলটাকে দ্রুত মানে চেনার জন্য আমরা দেখি কি করতে পারি। মাই ফাদার হ্যাজ গান টু ঢাকা ইয়েস্টারডে। কোনো বাক্যে যখন ইয়েস্টারডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লং এগো, এগো মানে পাস্ট ইন্ডিকেটিং টাইম থাকবে, অর্থাৎ অতীত নির্দেশক শব্দ যখন থাকবে, তখন বাক্যটিকে কি করতে হবে? পাস্ট সিম্পলে লিখতে হবে। পাস্ট সিম্পল। শিখে দেখো, পাস্ট সিম্পল মানে তোমাদেরকে মনে রাখতে হবে এখানে ভার্ব টু লিখতে হবে। ভার্ব টু প্রেজেন্ট পারফেক্ট করা যাবে। দেখো, হ্যাজ গান লেখা যাবে না। এই গো ভার্বের ভার্ব টু হলো কি? ওয়েন্ট। সঠিক বাক্যটি হলো মাই ফাদার ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। তাহলে বুঝে গেল ইয়েস্টারডের সাথে ভার্ব টু এর সম্পর্ক। কোনোভাবেই এই ভুলটা করা যাবে না। নাম্বার টু, আই স দ্য বয়। আমি বালকটিকে দেখলাম প্লে ইন দ্য ফিল্ড। মাঠে খেলছে। শিক্ষার্থী, আমরা জানি কোনো সিম্পল বাক্যে দুটি ভার্ব থাকলে এই দ্বিতীয় ভার্ব, প্রথম ভার্ব তুমি দেখো, আই স দ্য বয়, আমি বালকটিকে দেখলাম, খেলতে দেখলাম কোথায়? ইন দ্য ফিল্ড, মাঠে। এই যে দ্বিতীয় ভার্বটা, সেই ভার্বের সাথে আইএনজি হয় আমরা জানি। কিন্তু এরপরে বাক্যে দেখবো অনেক ধরনের বিভ্রান্তিকর ঘটনা ঘটে যেতে পারে। তাহলে দেখো, কখন আইএনজি হয়? যখন দুটি কাজ যখন একসাথে হয়। দেখো, আইএনজি হয় কখন? যখন দুটি কাজ একসাথে হয়। যেমন আমি দেখছি এবং বালকটি খেলছে। দেখা এবং বালকের খেলা একসাথে যখন হচ্ছে, তখনই এই সিম্পল বাক্যের দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি, তাহলে কারেক্ট উত্তরটি হবে আই স দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড। কিন্তু দেখো, তারপরের বাক্যে রাজু ওয়েন্ট টু কলেজ। রাজু কলেজে গেল কালেক্টিং হিজ সার্টিফিকেট, তার সার্টিফিকেট সংগ্রহ করার জন্য। এই যে কালেক্টিং, আমরা যদি এখানেও বলে ফেলি যে কোনো সিম্পল বাক্যে দুটি ভার্ব থাকলে এই প্রথম ভার্ব এবং এটি দ্বিতীয় ভার্ব, দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে এই নিয়ম অনুযায়ী, এই প্রচলিত নিয়ম অনুযায়ী এই বাক্যটি ভুল। কেন? কারণ সিম্পল বাক্যে দুটি ভার্ব থাকলেই যে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হবে তা কিন্তু নয়। কারণ আমাদেরকে খেয়াল করতে হবে, যখন কজ অ্যান্ড ইফেক্ট যখন থাকে এখানে, যেমন ধরো সে গেল, কলেজে গেল, এই যে যাওয়া, এই কজ যদি যাওয়া হয় আর ইফেক্ট যদি হয়, ফলাফল যদি হয় কালেক্ট করা, ইফেক্ট মানে ফলাফল যদি হয় কালেক্ট করা, সার্টিফিকেট কালেক্ট করা, সেই সব ক্ষেত্রে কজ এন্ড ইফেক্ট যখন হয়, তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত না করে আমাকে টু প্লাস ভার্ব ওয়ান, সেই ইনফিনিটিভটি ব্যবহার করতে হবে। তাহলে কারেক্ট উত্তরটি হলো, দেখো, রাজু ওয়েন্ট টু কলেজ, রাজু কলেজে গেল টু কালেক্ট হিজ সার্টিফিকেট, তার সার্টিফিকেট সংগ্রহ করার জন্য। আমরা এর আগের বাক্যে ভার্বের সাথে ব্যবহার করেছিলাম আইএনজি। এর পরের বাক্যে আমরা দ্বিতীয় ভার্বের সাথে যোগ করেছি টু প্লাস ভার্ব ওয়ান। দেখো, এটার মধ্যে কিন্তু বেসিক একটা ডিফারেন্স আমি ব্যাখ্যা করেছি। ঠিক তারপরের বাক্যে আবার দেখা কি সিম্পল বাক্য, আই গট এ লেটার, আমি একটা চিঠি পেয়েছিলাম, রিটেন বাই ইউ, তোমার দ্বারা লেখা একটা চিঠি পেয়েছিলাম। শিক্ষার্থী, এখানেও দুটি ভার্ব আছে, প্রথম ভার্ব এবং দ্বিতীয় ভার্ব। তাই আমি কি এখানে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, নাকি টু প্লাস ভার্ব ওয়ান ইনফিনিটিভ ব্যবহার করব, নাকি অন্য কিছু করব, সেদিকে একটু মনোযোগ দিতে হবে। সিম্পল বাক্যে দুটি ভার্ব থাকলেই যে আইএনজি হবে, অথবা দুটি ভার্ব থাকলেই যে টু প্লাস ভার্ব ওয়ান হবে, অর্থাৎ দুটি ভার্ব থাকলে এখানে কি হয়? দেখো, আই গট এ লেটার, আমি চিঠিটা পেয়েছিলাম, যেটা লেখা হয়েছিল তোমার দ্বারা। এখন দেখো, এই যে ভার্ব, দ্বিতীয় ভার্বের আগে যে অবজেক্টটা থাকে, উনি তো এই ভার্বের কাজটা সম্পন্ন করছেন না। করছেন না বলে এখানে সবসময় ভার্ব থ্রি লিখতে হবে। দেখো, প্লেইং করা কাজটা কিন্তু বালকে করছেন, কালেক্ট করা কাজটা কিন্তু এখানে রাজু করছে, কিন্তু লেখা কাজটা কিন্তু এই সাবজেক্ট লেটারে করছে না। সো এই সাথের অবজেক্টটি যখন এই কাজটি সম্পন্ন করছে না, তখনই আমাদেরকে ভার্ব থ্রিতে যেতে হবে, অর্থাৎ
আর রিটেন বাই ইউ। শিক্ষার্থী, ভেরি ভেরি কনফিউজিং 3 সেন্টেন্সেস। ওকে, মনোযোগ। নেক্সট সেন্টেন্স, আই এম লুকিং ফরওয়ার্ড টু গেট ইউর রিপ্লাই। আমি অপেক্ষায় আছি তোমার চিঠি পাওয়ার অপেক্ষায়। এই যে 2 প্লাস ভার্ব 1 সবসময় আমরা বসেই থাকি, কিন্তু এইখানে ব্যতিক্রম। লুক ফরওয়ার্ড টু যখন থাকবে তখন ভার্বের শেষে আমাদেরকে একটা আইএনজি যুক্ত করতে হবে। শিক্ষার্থী, যোগ করার কথা ছিল আইএনজি, আমার সাথে আরেকটা টিও যোগ করে ফেললাম। গেটিং লেখার সময় 2টা টি। একটি সূত্র মনে রাখি, সিভিসি, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট যখন থাকবে, দেখো ই কনসোনেন্ট ই ভাওয়েল আবার টি কনসোনেন্ট, এসব ক্ষেত্রে আমরা যখন পরে আবার আইএনজি যুক্ত করব তখন শেষের যে লেটারটি থাকবে সেটাকে ডাবল করতে হবে। ওকে, মানে আমরা টি একটা ছিল, এটাকে 2টা টি দিতে হবে গেটিং লেখার সময়। তবে এটা বিশেষ করে মনোসিলেবিলিক ওয়ার্ড যখন হয়, অর্থাৎ এক সিলেবল যখন থাকবে। যাই হোক, তাহলে কি হলো, লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্ব অন প্লাস আইএনজি। গেটিং, GETTING। কারেক্ট অ্যান্সারটি হলো আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু গেটিং ইউর রিপ্লাই। ফাইন। নেক্সট, হ্যাড আই বিন এ রিচ ম্যান, আমি যদি ধনী হতাম, আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। শিক্ষার্থী, এটা কন্ডিশনাল বাক্য। আমি কন্ডিশনাল বাক্যে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল নিয়ে অনেক কথা বলেছি, তোমরা সেই ক্লাসটি প্রয়োজন দেখে নিও। তো এটা কোন কন্ডিশনালের মধ্যে পড়েছে দেখো, হ্যাড আই বিন, হ্যাড প্লাস ভার্ব থ্রি, অর্থাৎ থার্ড কন্ডিশনালের মধ্যে পড়েছে। থার্ড কন্ডিশনালে আমরা কি করি দেখো, থার্ড কন্ডিশনালে উড ব্যবহারের সুযোগ নেই, উডের সাথে একটা হ্যাভ ব্যবহার করতে হবে। আই উড হ্যাভ, আর হ্যাভ যখন তুমি ব্যবহার করে ফেলো তারপরে কিন্তু ভার্বের শেষে একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে, অর্থাৎ আই উড হ্যাভ হেল্পড ইউ। ফাইন। লাস্ট ওয়ান, হি র্যান ফাস্ট, সে দ্রুত দৌড়িয়েছিল, সো দ্যাট, যাতে করে, হি ক্যান গেট দ্য জব, সে যেন সে যেন নট জব, হি ক্যান গেট দ্য কার লিখতে পারি আমরা, সে যেন গাড়িটা পেয়ে যায় দ্রুত করে, কেমন? ওকে ফাইন, হি ক্যান গেট দ্য কার, সে যেন গাড়িটা পায়। এখন দেখো, সো দ্যাটের পরে কিন্তু ক্যান অথবা কুড দুইটা বসে। কখন ক্যান বসে? যখন আগের ভার্বটি যখন প্রেজেন্ট হয়। আর কুড বসে কখন? যখন আগের ভার্বটি পাস্ট টেন্স হয়। যেহেতু এখানে পাস্ট টেন্স, ভার্ব টু, এখন আমাদেরকে ভার্ব টু ব্যবহার করতে হবে। ক্যানের পাস্ট টেন্স হলো কুড, সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা সবগুলো বাক্যকে কারেক্ট করলাম এবং আমাদের কনফিউজিং এই 3টি বাক্য নিয়ে আমরা আরেকটু মনোযোগ দেব, তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এবং আজকের এই যে কারেকশন অফ সেন্টেন্স তোমাদের পরবর্তী কারেকশনগুলো করতে অনেক হেল্প করবে। শিক্ষার্থীগুলো, আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।